সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে বলিউড অভিনেত্রী সারা আলি খান সানার মা হচ্ছেন নাকি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। খবর আছে কলকাতায় আসছেন সারা আলি খান। আজ বৃহস্পতিবার রাতে তার গন্তব্য হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ি। ঠিক কি হচ্ছে? কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিপত্তি নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলার মহারাজ তিনি, সবার প্রিয় দাদা। সে যাই হোক, এবার মহারাজের বাড়িতেই আসছেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। তা হঠাৎ কি প্রয়োজন? সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে অভিনয় করছেন নাকি? খবর, খুব শীঘ্রই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তাতে দাদার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। তবে ডোনা কি হবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা। যদিও সারার আগমন ঘটছে অন্য এক হেতুতে। বৃহস্পতিবার সকালে কলকাতায় আসছেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। সিএবি পরিচালিত বেঙ্গল টি20 লিগের ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন দুই তারকা। প্রমোশন করবেন মেট্রো ইন্দিনোর। বৃহস্পতিবার বিকেল 6টার সময় মাঠে আসার কথা দুজনের। মনসুর আলি খান পাতৌদির নাতনি, অর্থাৎ ক্রিকেটের প্রতি টান তো থাকবেই। জানা গিয়েছে ইডেনে বসে খেলা দেখতে বিশাল উৎসাহে সাইফ কন্যা। আর তারপর ম্যাচ শেষেই দুজনের গন্তব্য হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ি। সারা ও আদিত্যকে ডিনারের আমন্ত্রণ জানানো হয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে। এর আগে আমির খানের মতো তারকারা গিয়েছেন বেহালায়। এবার সারা আদিত্যর পালা। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনে পারফর্ম করেছিলেন সুনিধি চৌহান। 2021 সালেই ঘোষিত হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকটি। তবে তারপর থেকে কখনো রণবীর কাপুর, কখনো আবার আয়ুষ্মান খুরানার মতো তারকার নাম এসেছে সামনে। অবশেষে চলতি মাসে রাজকুমার রাও সৌরভের বায়োপিকে থাকার খবরে দিয়েছেন শিলমোহর। দাদা এক সাক্ষাৎকারে নিজের বায়োপিক সম্পর্কে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক চলছে। আগামী 2026 সাল ডিসেম্বরেই সিনেমাটা মুক্তি পাবে। জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। প্রি প্রোডাকশন, গল্প লেখা এবং স্ক্রিপ্ট তৈরিতেই আসলে সময়টা বেশি লাগে, কিন্তু শুটিংয়ে খুব একটা সময় লাগবে না। 3 মাসের স্কেডিউল, তারপর পোস্ট প্রোডাকশনে আবার সময় যাবে। মোটামুটি ঠিক হয়ে আছে 2026 সালের ডিসেম্বর মাসেই সৌরভের বায়োপিক মুক্তি পাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।